হ্যালো এভরিওয়ান, আমি মমিতা আবারও চলে এসেছি একটা ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা চলো তোমাদের সাথে শেয়ার করি। সব কিছুই যখন শেয়ার করি আজকেরটাও তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেছিলাম ওই ঘড়ির কাঁটায়, তখন বাজে 5টা 15। তারপরে বাসি কাজ সেরে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি চা নিয়ে। 1 কাপ লিকার চা, চিনি ছাড়া, আর সাথে 2টো মেরি বিস্কুট। আর উল্টো দিকে বাবান আর তোমাদের দাদা তারাও চা খাচ্ছে ক্যামেরার উল্টো দিকে। তো হ্যাঁ, চা খেয়ে কোথায় যাবো, এই যে সকাল সকাল উঠেছিলাম। হ্যাঁ, এই দেখো ছেলের আজকে থেকে নতুন নিউ জার্নি স্টার্ট হলো। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক ভালো মনের মানুষ আর অনেক বড় হতে পারে, আর ওর যেন সব স্বপ্ন পূরণ হয়। গডের কাছেও এটাই প্রে করি। তো দেখো ছেলেকে নিয়ে স্কুটি নিয়ে চললাম। হ্যাঁ, বাবানকে এবার হেরিটেজ থেকে চেঞ্জ করেছি। ও তো ছোটোবেলা থেকে হেরিটেজে পড়তো, ক্লাস নার্সারি থেকে একদম মাধ্যমিক দিল। এবারে দেখো এই যে ইন্ডিয়ান পাবলিক স্কুলে ওকে ভর্তি করেছি, IPSে। হ্যাঁ, এটা CBSE বোর্ড। তো বাবানকে এবারে CBSE বোর্ডেই ভর্তি করলাম। তো দেখো বাবান ভেতরে যাচ্ছে। বাবানদের ক্লাস ছিল সকাল 7টা থেকে, মর্নিং ক্লাস। আর এই দেখো অদ্রিজাও আছে, সায়নী আছে, হেরিটেজের কিছু বন্ধুদেরও পেয়ে গেছে এখানে। তো ওদের ভেতরে এখনও ওঠেনি, ওরা যাবে ভেতরে। তো এই জন্যই সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। এখন কত সময় বদলেছে না? আগে আমাদের যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন আমাদের রেজাল্ট বেরোলে আমরা ভর্তি হতাম, আর এখন দেখো মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই ওদের ক্লাস 11-এর ক্লাস স্টার্ট হয়ে গেল। আর ফেরার সময় তখন তো অনেকটাই সকাল, 7:30টাও বাজেনি। আর এখান থেকে কচু শাক জিজ্ঞাসা করছিলাম মাসিকে, বললো হ্যাঁ আছে। তো কচু শাক খেতে ভীষণ ভালোবাসি, কচু শাক নিয়ে বাড়িতে চলে এলাম। তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে এই দেখো বললো আমাকে এইভাবে হেয়ার ব্যান্ড করে দাও তো কাটারটা দিয়ে, তাই তাকে রেডি করে দিলাম। আর হেয়ার ব্যান্ড পরে রেডি হয়েছে বলে আমাকেও দেখেছে ঠোঁটে লিপস্টিক দেওয়া, সেও একটুখানি লিপস্টিক দেবে। তাকে পড়াতে আসবে, সকাল 8টা থেকে ওর পড়া থাকে। সকালবেলাটা আমার রান্না, টিফিন, অফিসের স্কুল সব কিছু নিয়ে খুব ব্যস্ত থাকি, ওই জন্য সকালে ওর একটা টিউশন রেখেছি। বাবানকে স্কুল থেকে দিয়ে চলে এলাম বাড়িতে। তারপরে এই যে এনাকে ঘুম থেকে তুললাম, পড়াতে আসবে। এখনও 8টা বাজেনি, 8টায় পড়াতে আসবে, 10 মিনিট বাকি আছে। আর গোপুকেও এখনও তোলা হয়নি, গোপুকে ঘুম থেকে তুলবো। হ্যাঁ, আর এই দেখো আজকে মুড ফ্রেশ আছে। আমাকে দেখেছি লিপস্টিক মানে দিতে আর কি, মানে গেছিলাম আমি, বেরিয়েছিলাম তো আমার লিপস্টিক দেওয়া ঠোঁটে। ও এই দেখো দিয়েছে, কি ভালোবাসে লিপস্টিক পরতে। আমি আলাদা করে লিপস্টিক দিয়েছি, এত ভালোবাসে। তোমাদের মেয়েরা কারা কারা এরকম লিপস্টিক পরতে ভালোবাসে? জিয়ার প্যানের মতন দিয়েছি। ও দেখো কি ভালোবাসে লিপস্টিক পরতে, ওই জন্য তো আমি আলাদা বই খাতা রেডি করে দিয়েছি। এই যে মা, কি না তুমি পড়তে ভালোবাসো? দেখো ভালো রেজাল্ট করবে তো, বলো। তুমি ভালো রেজাল্ট করবে তো? হ্যাঁ দেখেছি, আগে বলো রেজাল্ট ভালো করবে তো? হ্যাঁ, অনেকখানি ভালো। তাহলেই সবাই ভালোবাসবে। তো হঠাৎ করে মনে পড়লো আমি আমার ড্রয়িংটা দেখাই। তো দেখো মানে শনিবার দিন গিয়েছিল ড্রয়িং ক্লাসে, তোমাদের দেখাবে বলেছিল পার্কে, কিন্তু দেখাতে পারিনি। তো ড্রয়িং খাতাটা দেখাচ্ছে, এখনো ম্যাম আসেনি, তাই ড্রয়িংটা দেখাচ্ছে। বেলুনের এটা স্যার রেখেছিল। এইদিকে ঘুরিয়ে দাও, এইদিকে ঘুরিয়ে দাও। এই যে সারা ড্রয়িং খাতা বার করেছে। আর পিছনে একটা মনে হয় তোমরা দেখো, পিছনে আমার দেখি আইসক্রিম, খুব গরম পড়ছে ওই জন্য। শনিবার কোনটা এঁকেছো? শনিবার এইটা, এই যে এই স্যাটারডে এটা এঁকেছে। এই যে তোমরা কেমন হয়েছে জানিও। তো আজকে সারা দেখিয়ে দিল, তাই না? শনিবার দেখাতে ভুলে গেছিল। গপুকে এবার ঘুম থেকে তুলবো, সারাকে তো রেডি করে দিলাম, পরপর কাজ চলছে। আর এই দেখো আজকে রান্না হবে এই যে কচু শাক, আর এই দেখো চিংড়ি মাছ। তো কচু শাক দিয়ে চিংড়ি মাছ হবে, আর হবে ওদের জন্য একটু ফ্রাইড রাইস করবো, আর একটু চিলি প্রন করবো। তো চলো কাজগুলো করতে থাকি। সারার আবার স্কুল আছে আজকে, তাকে রেডি করা, তাকে মানে তার টিফিন করা। তো চলো কাজগুলো গুছিয়ে নিই, আর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সবাই কেমন আছো জানিও। তো চলো করে নিই কাজগুলো, তারপর দেখাচ্ছে, টাটা। এই দেখো কচু শাকটা আমি সেদ্ধ করে আর জল ঝরাতে দিয়েছি।
আর এইদিকে তেলে একটুখানি রাঁধুনি আর পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে কচুটা ভালো করে চিপে চিপে পুরো একদম এক কড়াই মনে হয় জল বার করেছি। তারপরে ওই কচুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রাঁধুনি আদা বাটা আর একটু নুন হলুদ। তো ভালো করে নাড়াচাড়া করে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার কিন্তু কচু শাক পুরো রেডি বলতে পারো। আর এই দিকে দেখো আমি মেয়ের জন্য একটু টিফিনে পাস্তা বানিয়ে নিয়েছি। এই যে সারা রেডি হয়ে গেছে, সারাদিন এখন স্কুল যাচ্ছি। এটা সেকেন্ড পালা, বড়টা এলো আর ছোটোটাকে এখন দিতে যাচ্ছি। আমার চশমাটা পড়েছে, দুটো চশমা ভেঙেছে, আর প্রতি বছর 2-3টে করে চশমা লাগে। তো চলো দিয়ে আসি, চল লিফটে ঢোক, লিফট। এই দেখো চলে এসেছি সেই একই জায়গায়। হ্যাঁ, সারা যেই স্কুলে পড়ে আইপিএসে, ওর দাদাকেও এখন সেই স্কুলেই দিয়ে দিয়েছি। তো সারাকে দিয়ে বাড়ি এসে এত গরম লাগছে, দেখো বসে পড়েছি আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।